নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পনিরের নিরামিষ একটি রেসিপি। সাথে আছে ঝিঙে, ক্যাপসিকাম, পটল, আলু। তো এই সবজিগুলো দিয়েই আজকে আমি এই রেসিপিটি বানাবো। সাথে আছে বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট। আর খুব কম তেল মশলায় রান্নাটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। পনিরগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। তো পনিরগুলো দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি পনিরগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। আর এই রেসিপিটি বা এই রান্নাটি সবেতেই খেতে ভালো লাগে। এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আরও একটু ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি এই রান্নাটা খুব কম তেলেই করছি, সেই কারণে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ রান্না করে নেব, 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর কিন্তু সবজিগুলো কষানো হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে সবজিটা আগের তুলনায়। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা বাদাম আর পোস্তর পেস্ট, সাথে 3টে কাঁচা লঙ্কা আছে। ওই বাটিতে আরও একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম বাটি ধুয়ে। আর একটু সামান্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। রান্নাটা খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবের সঙ্গে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। তো সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়ে আরও একটু ভালো করে নেড়ে দিলাম। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব।
2 মিনিট পর আবারও ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর ফুটছে তরকারিটা। আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। আপনারা এই রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে খেতে পারেন। স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কসুরি মেথি। তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা একটা অন্য লেভেলে হবে। তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। তাহলে তৈরি হয়ে গেল পনির দিয়ে আলু, পটল, ঝিঙে আর ক্যাপসিকামের নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। তো নামিয়ে সার্ভ করে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।